আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা, তার মানে হচ্ছে সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। এটাকে আমরা পিআর সিস্টেম বলেছি। এবং আমরা মনে করি বাংলাদেশের নির্বাচনে যে দুর্নীতি হচ্ছে, জবরদখল হচ্ছে এবং ভোটবিহীন নির্বাচনের যে রেজাল্ট হচ্ছে, এটি তখন বন্ধ হয়ে যাবে এবং টাকার খেলাও এখনও বন্ধ হয়ে যাবে। সো এটা পৃথিবীর 60-টিরও বেশি দেশে এখন প্র্যাকটিস হচ্ছে এবং দু একটি কোশ্চেন ছাড়া বা দিক ছাড়া মোটামুটিভাবে এটা ইফেক্টিভ বলেই সারা দুনিয়াতে প্রমাণিত হচ্ছে। আমরা বাংলাদেশের এই প্রেক্ষিতে গত 3 সেশনের নির্বাচনকে সামনে রেখে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, এটা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমরা মনে করি পিআর পদ্ধতির নির্বাচনটি বাংলাদেশের জন্য উত্তম হবে এবং অনেক ঝামেলা থেকে, নেগেটিভস থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব, আমরা এটা আশা করি। আরেকটি বিষয় আমরা একমত হয়েছে, যেটা নতুনভাবে সংবিধানের সংযোজন করার জন্যে, সেটা হচ্ছে বাইক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন। সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে এবং পার্লামেন্ট যেটা এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি, এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আরেকটি উচ্চ কক্ষ থাকবে, যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে। সুতরাং দিস ইজ নাথিং নিউ ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইট ইজ নিউ ফর বাংলাদেশ। আমরা ক্ষমতার ব্যালেন্সের জন্য আমরা এই পদ্ধতিতেও আমরা এগিয়ে করছি। আরও বেশ কিছু ইস্যু আছে, আমরা আপনাদেরকে বলেছি, যে আমরা বলেছি, ওনারা বলেছেন, কিছু ক্লারিফিকেশন দরকার, কিছু সংযোজন দরকার, কোনো জায়গায় ছোটোখাটো একটু বিয়োজন দরকার, তাহলে একমত হওয়া যাবে। সেগুলোকে আমরা নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসবো এবং ওনাদেরও মত, আমরাও ঐকমত্য এক্ষেত্রে যে আজকে মিটিং অত্যন্ত ফ্রেন্ডলি হয়েছে, লাইভলি হয়েছে, পটেনশিয়াল হয়েছে।